আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী বন্ধুরা। স্বাগতম ডক্টর ক্যাটস ভিডিও অ্যানালাইসিস ক্রিকেটে। বাংলাদেশ বনাম পাকিস্তানের এই টেস্ট ম্যাচ এখন দারুণ একটা অবস্থায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ২৭৮ রান, আর জবাবে পাকিস্তানের বর্তমান স্কোর ১৫০ রান ৬ উইকেটে। অর্থাৎ এখনও পাকিস্তান পিছিয়ে আছে ১২৮ রানে। আর সত্যি বলতে কি, এখন পর্যন্ত ম্যাচের পুরো নিয়ন্ত্রণ কিন্তু বাংলাদেশের হাতেই রয়েছে। আজ বাংলাদেশের বোলাররা একদম আগুন ঝরাচ্ছে। শুরুতেই তাসকিন আহমেদ দুর্দান্ত পেস আর সুইং দিয়ে পাকিস্তানের টপ অর্ডার ভেঙে দিয়েছেন। দুইটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দেন তিনি। বিশেষ করে ওপেনারদের দ্রুত ফিরিয়ে দেওয়াটা ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেছে। অন্যদিকে স্পিন জাদু দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ, মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট। টেস্ট ক্রিকেটে এই ধরনের ইকোনমিক্যাল বোলিং আসলে ব্যাটসম্যানদের মানসিক চাপ বাড়িয়ে দেয়। মিরাজের লাইন লেন্থ এতটাই নিখুঁত ছিল যে পাকিস্তানের মিডল অর্ডার ঠিকভাবে সেটই হতে পারেনি। আরেকজনের কথা না বললেই নয়, তরুণ পেসার নাহিদ রানা। তিনি তুলে নিয়েছেন সবচেয়ে বড় উইকেট, বাবর আজমকে। বাবর আজম আজ পাকিস্তানের হয়ে সবচেয়ে ভালো ব্যাটিং করছিলেন। ৬৮ রান করে তিনি একটা সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু ঠিক তখনই নাহিদ রানার গতির সামনে ভুল করে বসেন বাবর। এই উইকেটটা বাংলাদেশের জন্য বিশাল বড় একটা ব্রেক থ্রু। তবে পাকিস্তানকে এখনও পুরোপুরি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ এখনও ক্রিজে আছেন সালমান আগা এবং নিচের দিকে কিছু ব্যাটিং ডেপথ আছে। যদি এখান থেকে ৫০-৬০ রানের একটা পার্টনারশিপ হয়ে যায়, তাহলে ম্যাচ আবার ব্যালেন্সড হয়ে যেতে পারে। বিশেষ করে পাকিস্তান যদি সামহাও বাংলাদেশের লিড ৫০-৬০ রানের মধ্যে আটকে ফেলতে পারে, তাহলে চতুর্থ ইনিংসে চাপ তৈরি হবে। বাংলাদেশকে ম্যাচ জিততে হলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দ্রুত বাকি ৪ উইকেট তুলে নেওয়া। নতুন বলে তাসকিন আর শরীফুল যদি অ্যাগ্রেসিভ বোলিং চালিয়ে যেতে পারে, আর মিরাজ যদি একইভাবে চাপ ধরে রাখেন, তাহলে পাকিস্তানকে ২০০ রানের আশেপাশেই অল আউট করা সম্ভব। আমার মতে আজকের ম্যাচের আসল গেম চেঞ্জার দুইজন, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ। একজন স্পিন দিয়ে প্রেসার তৈরি করছে, আর একজন পেস দিয়ে উইকেট এনে দিচ্ছে। এই কম্বিনেশন পাকিস্তানের জন্য এখন সবচেয়ে বড় সমস্যা। অন্যদিকে পাকিস্তানের হয়ে যদি কেউ ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, তাহলে তিনি সালমান আগা। কারণ বাবর আউট হয়ে যাওয়ার পর এখন তিনি শেষ ভরসা। যদি তিনি বড় একটা ইনিংস খেলতে পারেন, তাহলে পাকিস্তান ম্যাচে ফিরে আসতে পারে। এখন আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশ কি আজ ২০০ রানের আগেই পাকিস্তানকে অল আউট করতে পারবে, নাকি পাকিস্তান কামব্যাক করবে? আর আজকের ম্যাচে আপনাদের চোখে সেরা বোলার কে, তাসকিন, মিরাজ নাকি নাহিদ রানা? ঝটপট কমেন্টে জানিয়ে দিন। আর ক্রিকেটের সব লাইভ আপডেট ও দারুণ অ্যানালিসিস পেতে এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ক্যাটস ভিডিও অ্যানালিসিস ক্রিকেট চ্যানেলে। ধন্যবাদ।